বলছি, আপনারা খেয়াল করে দেখুন, আমাদের হায়দনকালীর হিরারামপুর এবং মাঝিপাড়া আর হায়দনকালী 3টা গ্রামের সমন্বয়ে কিন্তু একটি ওয়ার্ড। এর মধ্যে টান দিল যদি মাঝিপাড়া গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যে 3 জনের কাছ থেকে আমরা 4 জনের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি, এবং এত গঠনমূলক কথা আর কোনো এলাকায় কিন্তু আমরা পাইছি কিনা সন্দেহ আছে। যেমন ধনু ভাই, বাবুল ভাই এবং হবি ভাই কিন্তু শয্যাশায়ী, আর এই যে আমার চাচা একটা পা কিন্তু নেই, পঙ্গুত্ব বরণ অবস্থায় আছেন, উনিও কিন্তু এই এলাকায় নিয়ন্ত্রণ করছেন। ওনার মুখ থেকে আমরা শুনেছি, আমরা সরাসরি শুনি। চাচার কাছে যাই, চাচা উসমান ফারুক সাহেব কেমন লোক? আরে ওনার খুব ভালো লোক আছেন, ওনার এরম লোক আছেন যেরকম লোক আর কোনোদিন আর এই দেশ আর হইতো না কথাটা। উসমান গনি সাহেব, উসমান গনি সাহেব, উসমান ফারুক সাহেব কেমন লোক? উসমান ফারুক খুব ভালো লোক, ওনার যে এমপি হয়েছে বা মন্ত্রী হয়েছে, ওনার খুব ভালো লোক আছে, আমরা জানি ওনার খুব ভালো লোক। ওনার কোনো দুর্নীতির রেকর্ড আছে? দুর্নীতি রেকর্ড নাই, ওনার অনেক মানুষের চাকরি দিচ্ছে, অনেক মানুষ সহযোগিতা করছে, ওনার খুব ভালো লোক আছে। স্যার এইবার নির্বাচনে বাবা আপনার দায়িত্ব এবং কর্তব্য কি স্যারের ব্যাপারে? যার কর্তব্য আমার ভোট চাওয়া, ভোট দেওয়া আর মানুষে কওয়া, এই আমার কর্তব্য। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? তপন ভাই, আপনার কাছে আজকের ওয়ার কেমন লাগছে? সকল মত পথের মানুষকে নিয়ে যারা যেন আমরা আগামী নির্বাচনে ডক্টর উসমান ফারুক মহোদয়ের ধানের শেষের প্রতীককে বিজয় করতে পারি, এরকম লক্ষ্য নিয়ে যখন আমরা প্রতিপ্রান্তরে ঘুরে বেড়াচ্ছি, আমরা যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, মত পথের মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, আমরা পরম করুণাময় আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। অবশ্যই উসমান ফারুক সাহেব বিজয় অর্জন করবেন। উনি একজন সার্বজনীন মানুষ, উনি কোনোদিন কাউকে কোনো বাঁকা চোখে দেখেন না, উনি সবাইকে সমান চোখে দেখেন। উনি সার্বজনীন ব্যক্তিত্ব, এলাকার প্রয়োজনে, এলাকার মানুষের প্রয়োজনে ওনাকে নির্বাচিত করা প্রয়োজন। এই বিষয়টি সর্বস্তরের মানুষ উপলব্ধি করতে পারছে, এই বিষয়টি আমরা সবচেয়ে গর্বিত এবং আমরা ধন্য বলে মনে করছি। আজকের অনুভূতি কি মুন্সিপাড়া ওয়ার্কে এসে? আজকের অনুভূতি অত্যন্ত ভালো। আমাদের ওয়ার্ক সারা করিমগঞ্জ তারাইলেই হচ্ছে। আজকে আমরা যে গুজা দিয়া যে ডক্টর উসমান ফারুক সাহেবের বাড়ির এলাকা ইউনিয়নে আমরা যে ওয়ার্কগুলো করছি, সর্বোচ্চ সারা পাচ্ছি। আমরা মনে করছি যে শতকরা 90 থেকে 95 ভাগ ভোট আমরা দিতে পারবো। ডক্টর উসমান ফারুক সাহেব একজন ভালো লোক, একজন সৎ লোক, এই সারা পাচ্ছি সাধারণ ভোটারের কাছে। আমি অত্যন্ত গর্বিত যে সাধারণ মানুষ এত ভালোবাসেন জননেতা ডক্টর উসমান ফারুক সাহেবকে। ধন্যবাদ সকলকে। সবুজ প্রিয় যুব নেতা, আজকে যে আমরা আসলাম মুন্সিবাড়ি, আওয়ামী লীগের যারা নিবেদিত প্রাণ, তাদের মতামত শুনে তোমার অনুভূতি কি? আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। আজকে না শুধু বিগত 1 সপ্তাহ ধরে যে আমরা ওয়ার্ক করতেছি, যে গ্রামে যাচ্ছি একই গ্রামে একই কথা, যে দল মত নির্বিশেষে এবার আমরা ডক্টর উসমান ফারুক সাহেবকে ভোট দিব। কারণ হলো এটাই যে উনি খুব ভালো মানুষ ছিলেন, এখনও ভালো। সেই হিসাবে আমরা শতকরা 90% ভোট যদি কাস্টিং হয়, তাহলে 85% ভোটের আশা করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা হায়দনকালী গ্রামের বা 4 নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আমার বন্ধুবর, আজকের অভিমতটা কি? ওয়ার্কে এসে খুব আনন্দিত, আমরা গর্বিত। ডক্টর উসমান ফারুকের কথা সবাই বলে, উনি একজন মাটির মানুষ, সবাই মাটি নির্বাচন করবে, আমি খুব আনন্দিত। ধন্যবাদ, ধন্যবাদ সকল নেতৃবৃন্দকে। আরমান, আমার প্রিয় বাইক না মুখ খুলে না, কাজ করে গভীরে, কথা কয় কম, বাস্তবিক তোমার অনুভূতি কি বলো? আমার অনুভূতি তো আমরা সবারই অনেক ভালো লাগতেছে, যে আনই যাইতাছি আমাদের বিগত দিনে শিক্ষামন্ত্রী আছেন, সবাই অনেক সাড়া দিতেছে। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দলমত নির্বিশেষে সবাই বলতেছে, আমরা আশ্বস্ত করতেছে, যেভাবে আশ্বস্ত করতেছে, ইনশাল্লাহ আমরা আশা করতেই পারি যে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ স্যারের নির্বাচিত করাম। ধন্যবাদ, ধন্যবাদ। আরাফাত, বেড়া দেখতে সংক্ষিপ্ত মতামত। আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত